এসআইআর বিরোধিতায় আমরণ অনশন বনাম সিএএ ক্যাম্প। আরো চওড়া ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব। তৃণমূল বিজেপি বা দুই সাংসদের দ্বন্দ্ব ছাপিয়ে এবার প্রকট হয়ে উঠেছে জেঠিমা মমতা বালা ঠাকুর বনাম ভাইপো শান্তনু ঠাকুরের বিবাদ। এই আবহেই এসআইআর বিরোধিতায় মতুয়াদের একাংশকে নিয়ে আমরণ অনশন কর্মসূচিতে জেঠিমা মমতা বালা ঠাকুরের অনুগামীরা। সুর চড়াচ্ছে ভাইপো শান্তনু ঠাকুরের অনুগামীরা। আজকে যদি মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যায়, সব মতুয়া চলে যাচ্ছে শান্তনুর দিকে, তাদের কাছে শান্তনু ভগবান হয়ে যাবে। তাই টিএমসি মমতা ব্যানার্জির নির্দেশে মমতা বালা অন্বেষণে বসেছে, কিন্তু মমতা বালা তো নেই। মমতা বালা তো ব্যাকগ্রাউন্ডে অন্বেষণ চালাচ্ছে। এগুলো রাজনৈতিক ফায়দা। পাল্টা মুখ খুলে শান্তনু ঠাকুর গোষ্ঠীর করা সিএএ ক্যাম্প নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বালা ঠাকুরের অনুগামীরাও। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন আমরা কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছি না। কেননা 2010 সাল অটল বিহারী বাজপেয়ী সরকার মায়ের সামনে এসেছিল, তারাও কথা দিয়েছিল যে আমরা আপনাদের কথা চিন্তা করব, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। আমরা আজও সেইভাবে ঝুলে আছি। কেন্দ্র সরকার যে আইনটা এনেছে এই আইনটাকে আমরা বিশ্বাস করতে পারছি না। দুই সাংসদের অনুগামীদের দ্বন্দ্বে পিছিয়ে নেই মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরও। তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের মন্তব্য, আমরা পাশে আছি। যেটা আসামে করেছে আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। যে ওপার বাংলার মানুষ এবং যারা মতুয়া সমাজের লোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের পাশে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ আছি এবং থাকবো। আমরণ অনশন তারা আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ বসেছে। তবে মমতা বালার অনুগামীদের আমরণ অনশন কর্মসূচিকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার কথায় অনশনকারীরা মতুয়া নন, তারা রোহিঙ্গা। ফালতু কোনো অনশন ফনশন চলছে না, একটা রাজনৈতিক মার্কেট গরম করার ধান্দা। ঠিক আছে, পরিষ্কার কথা বলি, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার যাদের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, তারাই একমাত্র ওখানে অনশন টাইপের একটা নাটক করে বসেছে, আর কিছু নেই। এই অবস্থায় মমতা বালার কর্মসূচি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তার কথায় মতুয়াদের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই মমতা বালার, তাই এখন নিজেকে মতুয়া নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। মতুয়াদের মধ্যে মমতা বালা ঠাকুরের সঙ্গে বিশেষ কোনো লোকজন নেই। মতুয়া সমাজ থেকে মমতা বালা ঠাকুর প্রায় আউট। যে কারণে এখন এই এসআইআর আতঙ্ককে সামনে রেখে নিজের সংগঠনকে গুছিয়ে তোলার চেষ্টা করছে বা মতুয়া হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার, মতুয়া নেতৃত্ব হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। মতুয়াদের তৃণমূলপন্থী মতুয়াদের একমাত্র দাবি ছিল হরিচাঁদ ঠাকুরদের যে আমাদের ভারতীয় নাগরিকত্ব চাই। সেই দাবির পাশে তো কেউ দাঁড়ায়নি। এদিকে এসআইআর বিরোধিতায় আমরণ অনশনকারীদের রোহিঙ্গা বলায় সুর চড়িয়েছে তৃণমূল। শাসক নেতা কুণাল ঘোষের মন্তব্য, আন্দোলনকারীদের রোহিঙ্গা বলা পুরো মতুয়া সমাজের অপমান। রোহিঙ্গা তাদের গোটা বিষয়টা, তাদের খাদ্যাভ্যাস, সংস্কৃতি আপনি আলাদা করে সবসময় চিনতে পারবেন রোহিঙ্গা বা এরা কারা। সেখানে মতুয়া সম্প্রদায় যারা নিশ্চিতভাবে হিন্দু, তাদেরকে রোহিঙ্গা, তারা প্রতিবাদ করছে বলে রোহিঙ্গা বলে দেয়, এটা তো গোটা মতুয়া সমাজের অপমান। সব মিলিয়ে এসআইআর ইস্যু ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রাজা সাহা, সুবীর দাস, জ্যোতির্ময় চক্রবর্তী ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।